বন্ধুরা, ডাব্লিউপি গুড নিউজের সকলকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখলাম 7টি ভিআইপি লোকসভা কেন্দ্র। 2024 সালে 7টি ভিআইপি লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। আইএসএফ, কংগ্রেস এবং সিপিআইএম জোট 7টি লোকসভা আসনের মধ্যে বেশ কয়েকটি আসনে জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। প্রথমে যে ভিআইপি লোকসভা আসনটি নিয়ে কথা বলবো, অর্থাৎ বহরমপুর লোকসভা কেন্দ্র। বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর চৌধুরী লাগাতার জয়লাভ করে আসছেন। 2024 সালে কেমন ফলাফল হতে পারে? তো এই লোকসভা কেন্দ্রের মধ্যে তপশিলি সম্প্রদায়ের মানুষের বসবাস 15%, হিন্দু ধর্মের মানুষের বসবাস 40% এবং মুসলিম রয়েছে প্রায় 45%। বহরমপুর লোকসভা কেন্দ্রে 2024 সালে ফলাফল হতে পারে। তো এই আসন থেকে বিজেপি প্রার্থী নির্মল চন্দ্র সাহা ভোট পেতে পারে 17%, তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান ভোট পেতে পারে 39% এবং অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস প্রার্থী পেতে পারে 44% ভোট। 2024 সালে জয়লাভ করতে পারে অধীর রঞ্জন চৌধুরী। পরবর্তী ভিআইপি লোকসভা কেন্দ্র তমলুক। তমলুক লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন দীপেন্দু অধিকারী, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তো এই আসন থেকে প্রার্থী হয়েছেন বিজেপির পক্ষ থেকে প্রবর্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন দেবাংশু ভট্টাচার্য এবং জোটের প্রার্থী হয়েছে সায়ন বন্দ্যোপাধ্যায়। তো এই লোকসভা কেন্দ্রে তপশিলি ধর্মের মানুষের বসবাস 12% এবং হিন্দু ধর্মের মানুষের বসবাস প্রায় 69% এবং মুসলিম রয়েছে 19%। তমলুক লোকসভা কেন্দ্রে 2024 সালে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় পেতে পারে 36% ভোট। দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেস প্রার্থী পেতে পারে 39% ভোট এবং সায়ন বন্দ্যোপাধ্যায় জোটের প্রার্থী পেতে পারে 25% ভোট। 2024 সালে জয়লাভ করতে পারে দেবাংশু ভট্টাচার্য। পরবর্তী ভিআইপি লোকসভা কেন্দ্র জয়নগর লোকসভা কেন্দ্র। তো এই জয়নগর লোকসভা কেন্দ্র 2024-এ হাড্ডাহাড্ডি লড়াই। তো এই লোকসভা কেন্দ্রে হিন্দু ধর্মের মানুষের বসবাস প্রায় 42%, মুসলিম রয়েছে 40% এবং তপশিলি রয়েছে 18%। তো এই লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন অশোক কান্ডারি, তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছে প্রতিমা মণ্ডল এবং আইএসএফের প্রার্থী হয়েছে মেঘনাথ হালদার। 2024-এ কেমন ফলাফল হতে পারে আমরা যদি দেখি, 2024-এ অশোক কান্ডারি বিজেপি প্রার্থী পেতে পারে 14% ভোট, প্রতিমা মণ্ডল তৃণমূল কংগ্রেস প্রার্থী পেতে পারে 41% ভোট এবং মেঘনাথ হালদার আইএসএফ প্রার্থী পেতে পারে 45% ভোট। 2024 সালে জয়লাভ করতে পারে মেঘনাথ হালদার। পরবর্তী ভিআইপি লোকসভা কেন্দ্র আসানসোল দুর্গাপুর। আসানসোল দুর্গাপুর আসনে গত লোকসভায় জয়লাভ করেছিলেন এস আলুলিয়া বিজেপি প্রার্থী। এই লোকসভা কেন্দ্রের মধ্যে তপশিলি ধর্মের মানুষের বসবাস 20% এবং হিন্দি ভাষা অর্থাৎ হিন্দু ধর্মের মানুষের বসবাস 50% এবং মুসলিম রয়েছে 20%। আসানসোল দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপির পক্ষ থেকে প্রার্থী হয়েছেন দিলীপ ঘোষ, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন কীর্তি আজাদ এবং জোটের প্রার্থী হয়েছে সুকৃতি ঘোষাল। তো 2024 সালে দিলীপ ঘোষ বিজেপি প্রার্থী পেতে পারে 27% ভোট, কীর্তি আজাদ তৃণমূল কংগ্রেস প্রার্থী পেতে পারে 35% ভোট এবং সুকৃতি ঘোষাল জোটের প্রার্থী পেতে পারে 38% ভোট। 2024 সালে জয়লাভ করতে পারে সুকৃতি ঘোষাল। পরবর্তী ভিআইপি লোকসভা কেন্দ্র আসানসোল। 2019 সালে জয়লাভ করেছিলেন বাবুল সুপ্রিয়। তো বর্তমানে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বাবুল সুপ্রিয়। 2024 সালে এই আসন থেকে এস আলুলিয়া বিজেপি প্রার্থী হয়েছেন এবং শত্রুঘ্ন সিনহা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন এবং জাহানারা খান জোটের প্রার্থী। এই লোকসভা কেন্দ্রে বাঙালি হিন্দু রয়েছে 20%, হিন্দি ভাষার মানুষ রয়েছে 55% এবং মুসলিম রয়েছে 25%। তো আসানসোল লোকসভা কেন্দ্রে 2024 সালে এস আলুলিয়া বিজেপি প্রার্থী পেতে পারে
23% ভোট, শত্রুঘ্ন সিনহা পেতে পারে 44% ভোট এবং জাহানারা খান জোটের প্রার্থী পেতে পারে 33% ভোট। 2024-এ জয়লাভ করতে পারে শত্রুঘ্ন সিনহা। পরবর্তী ভিআইপি লোকসভা কেন্দ্র মেদিনীপুর লোকসভা কেন্দ্র। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন দিলীপ ঘোষ। 2024-এ প্রার্থী হয়েছেন বিজেপির পক্ষ থেকে অগ্নিমিত্রা পাল, তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন জুন মালিয়া এবং বিপ্লব ভট্ট জোটের প্রার্থী। এই লোকসভা কেন্দ্রে তপশিলি মানুষের বসবাস 16%, হিন্দু ধর্মের মানুষের বসবাস 62% এবং মুসলিম রয়েছে 22%। 2024 সালে অগ্নিমিত্রা পাল বিজেপি প্রার্থী পেতে পারে 38% ভোট, জুন মালিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী পেতে পারে 42% ভোট, জোটের প্রার্থী পেতে পারে 20% ভোট।